আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মটরশুঁটির হালুয়া। শুরুতে আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে আমরা একটু পানি দিয়ে দিব। আমরা এই পানি দিয়ে মূলত মটরশুঁটি সিদ্ধ করে নিব, একটা ভাপ দিয়ে নিব। যেহেতু মটরশুঁটিগুলো কাঁচা একটা ভাপ থাকে, তো আমরা দিয়ে দিলাম কড়াইতে মটরশুঁটি। এরপরে আমরা এই মটরশুঁটিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এটাকে আমরা কাজু বাদামের সাথে ব্লেন্ড করে নেব। এই কাজু বাদামটা আমি দিচ্ছি, আপনারা যদি কেউ স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, এটা মূলত এসেনশিয়াল না। তো হালুয়ায় একটু স্বাদ ভালো হওয়ার জন্য আমি কাজু বাদামটা ব্যবহার করব। আর শুরুতে আপনারা চাইলে মটরশুঁটির সাথে একটু লবণ অ্যাড করে দিতে পারেন, তাহলে পরবর্তীতে হালুয়ার লবণ অ্যাড করার দরকার হবে না। আমরা সেটাই করেছি, আমরা একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম। এখন আমরা কাজু বাদাম এবং মটরশুঁটিগুলোকে পেস্ট করে নিলাম। চুলায় দিয়ে দিলাম প্যান এবং সাথে দিয়ে দিলাম ঘি। আমরা এখন ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিব। আমরা দেখলাম যে ঘিটা মোটামুটি গরম হয়ে আসছে। এখন আমরা সুজি দিয়ে দেব। সুজি আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছিলাম। আমরা এখন ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আমরা 1.5 কাপ পরিমাণ সুজি নিয়েছিলাম, আপনারা চাইলে 1 কাপ বা এর থেকে বেশি, এটা হচ্ছে লোক সংখ্যার উপরে নির্ভর করবে, আপনি কতজনের জন্য করবেন বা কতটুকু করতে চান। তো আমরা এটা ঘি দিয়ে একবারে ভেজে নিব খুব ভালোভাবে। আমরা দিয়ে দিলাম তেজপাতা এবং দারুচিনি, এই দুটোকে আমরা একটু ভালোভাবে নেড়ে নিব। আর তেজপাতা এবং দারুচিনির কারণে একটা ভালো সেন্ট আসে, আপনারা জানেন। তো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আমরা। এটা যখন ভাজবেন একটু খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে নিচে লেগে বা পুড়ে না যায়, তাহলে কালারটা ডিফারেন্ট হয়ে যায় আর দেখতে খারাপ দেখায়, খেতেও খারাপ লাগে। আমরা দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবং কাজু বাদামের পেস্ট। অলরেডি আমরা এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন আমরা মিক্স করে দিব সুজির সাথে এবং ভালোভাবে নেড়ে দিতে হবে। আর এই টাইমটাতে একটু নাড়তে হবে খুব ভালোভাবে, দেখতে হবে যেন কোনোভাবে নিচে লেগে না যায়। আমরা ভেজে নিলাম। এখন আমরা দিয়ে দিলাম দুধ, আর দুধের সাথে আমরা একটু পানি অ্যাড করেছিলাম। আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা পুরোটাই দুধ দিয়ে রান্না করতে পারেন। তো আমরা নেড়ে একটু পানি অ্যাড করে দিলাম। এরপরে আমরা দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমরা 2 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো, যারা একটু চিনি কম খান তারা হয়তো বা এটাকে একটু কমিয়ে দিবেন। আমরা খুব ভালোভাবে এই টাইমটাতে নেড়ে দেব এবং খুব সুজি এবং মটরশুঁটিটা মিক্স দিয়ে দিচ্ছি। এলাচ পাউডার, এটা আমরা এরই মধ্যে আমরা তেজপাতাগুলো অলরেডি সরিয়ে নিয়েছি। দারুচিনি যেগুলো আছে সেটাও আমরা হালুয়া থেকে সরিয়ে নেব, কারণ আমরা একটু ফুড কালার অ্যাড করেছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা মূলত আমরা কালারটা যাতে ভালো দেখায় এজন্যই দেয়া। এটাকে আমি বলবো যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, আমার ব্যক্তিগতভাবে ফুড কালার অতটা পছন্দ না। তো আমরা একটু নেড়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়তে হবে। একটা সময় দেখবেন যে কড়াই থেকে এমনিতেই হালুয়াটা আলাদা হয়ে উঠে আসতে চাচ্ছে, দেখেন এমন একটা অবস্থা হচ্ছে। আপনারা দেখবেন যে কোনো সবজির সাথে মটরশুঁটি কিন্তু খুব ভালো যায়। শীতের সময় যদি এটা দেন না সবজির সাথে, খুব ভালো লাগবে খেতে। ধন্যবাদ জানাচ্ছি রিফাত হোসেন এবং রিমা আক্তারকে,
তারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন আমাদের ভিডিওগুলোতে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, রিফাত হোসেন এবং রিমা আক্তার। দেখেন আমরা দারুচিনিগুলোকে সরিয়ে নিলাম। এখন আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেল মটরশুঁটির হালুয়া। কড়াই থেকে দেখেন উঠে আসছে একদম, এভাবেই হবে এটার। এখন আমরা এটাকে একটা সার্ভিং বলে তুলে নিব। দেখেন মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর আর খেতে অনেক টেস্ট হয়েছে। তো মটরশুঁটির আসলে শীতকালীনের সবজি, বর্তমানে 12 মাসই পাওয়া যায়। দেখবেন এটা কিন্তু মটরশুঁটি সুগার নিয়ন্ত্রণ করে, ক্যান্সারের ঝুঁকিও কমায়, হৃদযন্ত্র ভালো রাখে, ত্বকও ভালো রাখে। আমরা ডেকোরেশন করে নিলাম। আমরা এখানে কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে একটা ডেকোরেশন করলাম, শুধু দেখার সৌন্দর্যের জন্যই করা। আপনারা চাইলে এর থেকে বেটার কোনো ডিসপ্লে করতে চাইলে করতে পারেন, ডেকোরেশন করতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য।